गुड आफ्टरनून वेलकम बैक टू आवर चैनल इन अ ब्रैंड न्यू ब्लॉग। आमी ओबी और आपनारा देखছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? কদিন বেশ বৃষ্টি হলো এবং তারপরে আজকে কিন্তু ঝলমলে রোদ উঠেছে। এরকম রোদ না হলে ভালো লাগে বলো তো? যাই হোক, আজকের আমি ওবি আমার এই সাবস্ক্রাইবার যারা রয়েছে তাদের অনেক অনুরোধ ছিল যে সরস পার্ট 2 আসার জন্য। তো আজকে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো এই সরস মেলার এক বিশেষ সেকশন করা হয়েছে যেখানে নানা রকম খাবার নিয়ে স্টল বসেছে এবং জায়গাটা এত সুন্দর, এত কালারফুল করে তুলেছে, মানে এটা ইটসেলফ একটা খাদ্য মেলাও বলা চলে। তা আজকের স্পেশালি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এই সরসের খাদ্য মেলা। চলো তাহলে ভিডিওটাকে এখান থেকে শুরু করি। আর যারা প্রথমবার এই চ্যানেলটা দেখছো তাদের বলে রাখি, আমি অভি বিভিন্ন মেলার ভিডিও করে এই চ্যানেলে পোস্ট করছি। তো এরকম মেলার ভিডিও যদি তোমরা দেখতে ভালোবাসো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শুধু ভিডিওটাকে দেখে স্কিপ করে চলে যেও না। চলো ভিডিওটাকে এখান থেকে শুরু করা যাক। সো ফাইনালি আমরা চলে এলাম হচ্ছে নিউ টাউন। এটা হচ্ছে নিউ টাউনের যে বিশ্ব বাংলা গেট, তোমরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে বিশ্ব বাংলা গেট, ঠিক আছে, অর্থাৎ নারকেল বাগান। আর এখানেই কিন্তু চলছে আজকের এই সরসের যে খাদ্য মেলা, সেই খাদ্য মেলা। ঠিক তার উল্টো দিকে আমি জাস্ট ক্যামেরাটা ঘোরাচ্ছি, দেখে নাও, এই যে একদম যেন বিয়ে বাড়ির সেট তৈরি করা হয়েছে। এই যে আই লাভ সরস, এটাই হচ্ছে ফুড কোর্ট। আর কার পার্কিংটা একটু দেখিয়ে দিই, যারা গাড়ি নিয়ে আসবে তাদের হচ্ছে ঠিক এইখানেই হচ্ছে কার পার্কিং। এই যে কার পার্কিং রয়েছে, তো এখানে হচ্ছে ফ্রিতে কিন্তু তোমরা গাড়ি রাখতে পারবে যদি জায়গা থাকে। আর এখানেই রয়েছে হচ্ছে টয়লেট, অর্থাৎ টয়লেট ফেসিলিটি তোমাদের প্রথমেই দেখিয়ে দিলাম, কার পার্কিং এর ব্যবস্থা সেটা দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে ফুড কোর্ট, খাদ্য মেলার জায়গা, সরসে খাদ্য মেলা। তো চলো এবারে ভেতরে গিয়ে ডিটেলসে দেখাচ্ছি। গেট দিয়ে ঢোকার ঠিক আগেই তোমরা ডান দিকে এরকম একটি গাড়ি দেখতে পাবে, যেখানে দেখো লেখা রয়েছে হচ্ছে ফালুদা। আর এই ফালুদা কিন্তু প্রথম আমরা খেয়েছিলাম হচ্ছে পুরীতে। পুরী সি বিচে কিন্তু এই ফালুদার এরকম স্টল কিন্তু পাওয়াই যায়। এগুলো হচ্ছে দেখো একদম গাড়ি একটা, মানে এই জায়গায় আসে, এসে এখানে এরকম স্টল দেয়, তারপরে আবার রাত হলে চলে যায়, ঠিক আছে। এই যে দক্ষিণ 24 পরগনা থেকে ওনারা এসছেন। বাদাম শেক পাওয়া যায়, তোমরা যদি কোনো বিয়েতে যদি পাও, বিয়ে বা অনুষ্ঠান সেই সবে কিন্তু করতে পারো। এই হচ্ছে ফোন নাম্বারটা দেখিয়ে দিলাম। কি কি পাওয়া যাচ্ছে একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে ফালুদা রয়েছে, বাদাম শেক, ফ্রুট স্যালাড, বাদাম ফালুদা, ফ্রুট ফালুদা, এরকম নানা ধরনের জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এবং এখানে কিন্তু অনলাইনে পেমেন্টও করতে পারবে, সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে। ফালুদার যে রেট সেটা একটু জেনে নিই। ফালুদা কত করে? 50 টাকা করে। আচ্ছা, তো ফালুদা হচ্ছে 50 টাকা করে। তো প্রথমে গেটে ঢোকার আগেই তোমরা কিন্তু ফালুদাটা একবার ট্রাই করতে পারো। এই হচ্ছে মেন গেট, অর্থাৎ ফুড কোর্ট তৈরি করা হয়েছে, যেটা তোমাদের বলছিলাম যে সরসে কিন্তু এখন আলাদাভাবে এরকম একটি খাদ্য মেলার আয়োজন করা হয়েছে। তো ফুড কোর্ট এরকম। তো চলো এবার ভেতরে যাই। পুরো বিয়ে বাড়ি, দেখো চারিদিকে স্টল, অসাধারণ অসাধারণ। কলকাতায় এখন যে লেভেলের মেলা হয় না, দারুণ দারুণ, দেখো কি লেভেলে সাজিয়েছে। ওপরটা যে কালারফুল এরকম বিয়ে বাড়িতে করে থাকে, এখানে এত বড় জায়গা এবং কত স্টল বসেছে। আমি একবার জাস্ট 360 ভিউ তোমাদের দিয়ে নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কত স্টল, মানে লাইন দিয়ে হচ্ছে শুধু খাবারের জায়গা, ঠিক আছে। তো চলো এরকম পুরো এরিয়া রয়েছে, প্রচুর স্টল রয়েছে। একে একে ঘুরে ঘুরে সমস্ত স্টল ভিজিট করছি এবং তোমাদেরও যাতে বুঝতে সুবিধা হয় যে কি কি খাবার পাওয়া যাচ্ছে তার ব্যবস্থা করে দেবো। চলে এলাম হচ্ছে হুগলি স্টলে। হুগলিতে কি কি পাওয়া যাচ্ছে? চা, কফি, আলুর পরোটা, কাশ্মীরি আলুর দম, লুচি, আলুর দম, বাটার নান, চিকেন পকোড়া, চিলি মাশরুম, নানা রকম। এছাড়াও সবজি ভাত রয়েছে, পাটিসাপটা, সিদ্ধ পিঠে, রাজকীয় পিঠে। রেটগুলো কিন্তু বেশ রিজনেবল রয়েছে, তাই না বলো তো? এখানে বাটার নান হচ্ছে 20 টাকা করে, মাশরুম পকোড়া 10 টাকা করে। এবার দেখি একটু ভেতরে গিয়ে কিরকম কি পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এই যে মালপোয়া দেখতে পাচ্ছি, এই দেখো মালপোয়া রয়েছে, এখানে হচ্ছে পিঠে রয়েছে। এই দেখো মালপোয়া কত করে? 10 টাকা পিস। আচ্ছা, এটা হচ্ছে দার্জিলিং এর স্টল। আর দার্জিলিং মানেই তো মোমো, তাই না? এখানে কি কি পাওয়া যাচ্ছে দার্জিলিং এ? এই যে দেখো মোমো, ভেজ এবং স্যুপ প্রতি প্লেটে 8 টাকা করে থাকবে, 60 টাকা করে। যদি চিকেন নাও তাহলে হচ্ছে 100 টাকা। ও সরি, 60 টাকা না, ওটা কেটে 80 টাকা লেখা রয়েছে, ঠিক আছে। আর চিকেন নিলে হচ্ছে 100 টাকা। এছাড়াও রাগি মোমো কিন্তু পাওয়া যাচ্ছে। দেখি একবার কি ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। এটা কি আছে দিদি? হ্যাঁ, চিকেন ফালে। আচ্ছা, কত করে দাম এগুলো? 50 রুপিস। আচ্ছা, তো চিকেন ফালে এটা একদম নতুন খাবার, আমি তো এর আগে কোনোদিন ট্রাই করিনি, তো তোমরা ট্রাই করতে পারো। আর এই হচ্ছে সেই মোমো, সেই ঝাল চাটনি দেখা যাচ্ছে। আর এখানে তো মোমো আছেই। এটা হচ্ছে টাইফু। এটা কি দিয়ে তৈরি হয়েছে? मतलब कैसे इसके अंदर स्टफिंग क्या है? हाँ, चिकन और एग। चिकन और एग। अच्छा,
इतना बड़ा है। हाँ, और एक टेस्ट थोड़ा सा अलग होता है मोमो से टेस्ट थोड़ा अलग होता है ना। तो इसका प्राइस क्या है? 50 रुपीज प्लस पिस। ओके, तो এই রকম জিনিস দেখো কি টাইফু। তো আমরা কিন্তু আজকের খাবার ট্রাই করছি, ঠিক আছে। আমারই এক সাবস্ক্রাইবার বলেছিলেন যে কিছু খাবার অন্তত ট্রাই করবেন, করে অন্তত বলবেন। তো সেই জন্য আজকে যেটা আমার শরীরের পক্ষে হেলদি হবে সেরকমই একটা খাবার ট্রাই করছি। দার্জিলিং স্টল থেকে আমরা নিলাম 50 টাকা করে, তোমাদের তো আগে দেখিয়েওছিলাম। তো সেই জিনিসটা ভেতরে হচ্ছে পুরোটাই হচ্ছে চিকেন এবং হচ্ছে এগ, তার হচ্ছে স্টাফিং রয়েছে। খুবই ভালো, মানে 50 টাকা যে দাম নিয়েছে ঠিকঠাকই নিয়েছে, কারণ 50 টাকায় নর্মালি 4টে কি 5টা মোমো দেয়, এটা কিন্তু 4টে বা 5টা মোমোর মতোই হয়ে যাবে। খাবার কিন্তু খুব ভালো, যারা হেলদি খাবার চাইছো খেতে পারো। যেটা তোমাদের বলছিলাম আমি একটু ক্লোজ দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই হচ্ছে ভেতরে স্টাফিংটা, এই হচ্ছে এগটা পুরো রয়েছে, আর এই হচ্ছে চিকেনের পুরো স্টাফিং, মানে স্টাফিং কিন্তু একদম ভরপুর আছে। এলাম পরবর্তী স্টল, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কিন্তু এটা স্টল, এবং এখানে কি কি পাওয়া যাচ্ছে সেটা একটু দেখিয়ে দিই। এই যে মৃত্তিকা তোমরা জানো হচ্ছে একটা ব্যাংকোয়েট হল, তাদের কিছু স্টল এখানে দিয়েছে। কড়াইশুটির কচুরি প্লাস আলুর দম হচ্ছে 60 টাকা, এটাও কিন্তু বেশ ভালো, মানে 4 পিস কড়াইশুটির কচুরি উইথ আলুর দম হচ্ছে 60 টাকা করে। এছাড়াও বাসন্তী পোলাও রয়েছে, বাসা পাতুরি 130 টাকা, বাসন্তী পোলাও ভেটকি পাতুরি 190 টাকা। এরকম নানা রকম কম্বো রয়েছে, তোমরা এখান থেকে দেখে নাও। সব তো আর দেখানো সম্ভব নয়, বলাও সম্ভব নয়। এই যে এখানে দেখো এখানে ভাবে লেখাও রয়েছে, বাসা ফিশ ফিঙ্গার হচ্ছে 1 পিস 25 টাকা, যদি বাসা ফিশ ফিঙ্গার 5 পিস নাও তাহলে হচ্ছে 100 টাকা। ভেজ মোমো রয়েছে, ভেটকি ফিশ ফ্রাই রয়েছে 120 টাকা করে, এগ ডেভিল রয়েছে, চিকেন পকোড়া রয়েছে, ঠিক আছে। এখানে হচ্ছে তোমাদের বিলিং করতে হবে করে আর এখানে নিতে হবে। এই যে মাটন কষা রয়েছে, বাসন্তী পোলাও রয়েছে, এইসব কম্বোগুলো কিন্তু এখানে এইভাবে সাজানো রয়েছে। এই যে আমরা একটা 60 টাকা দিয়ে বাসা ফিশ ফ্রাই নিলাম, ঠিক আছে। সাইজটা কিন্তু দেখো 60 টাকার তুলনায় কিন্তু বেশ ছোট, এবং উপরে কোটিংটা অনেক মোটা রয়েছে, এবং ভেতরে মাছ তো দেখতেই পাওয়া যাচ্ছে না, তাই না? মাছ নেই বললেই চলে, মানে খুবই বাজে কোয়ালিটি, খুব বাজে কোয়ালিটি। এটা কিন্তু বুঝে তোমরা খেও, এর থেকে 120 টাকার ভেটকি বোধহয় ভালো হবে, তাও না জানি না। হ্যাঁ, অনেক মোটা স্টাফিংই নেই। কুচবিহারের স্টলে, এখানে কিন্তু দেখতে পাচ্ছি নর্থ বেঙ্গলে কিন্তু প্রচুর এরকম স্টল এসছে। তোমাদের প্রথম থেকে যা দেখাচ্ছি, নর্থ বেঙ্গলের স্টল সব থেকে বেশি এখন অবধি যা চোখে পড়লো আমার। এখানেও দেখো বিভিন্ন ধরনের হচ্ছে পাটি সাপটা পাওয়া যাচ্ছে, মালপোয়া পাওয়া যাচ্ছে, গোকুল পিঠে পাওয়া যাচ্ছে। গোকুল পিঠে এখন আর সেভাবে দেখা যায় না। পুলি পিঠে রয়েছে, নকশি পিঠে, এটা তো দেখতেই হবে, গোলাপ ফুল পিঠে, কদম পুলি পিঠে। রেটগুলো কিন্তু বেশ রিজনেবল, মানে 20 টাকা থেকে শুরু, 50 টাকা অবধি ম্যাক্সিমাম রয়েছে। আমি একটু ক্লোজ দেখিয়ে দিই। এটা কি আছে দিদি? ও ভাপা, আচ্ছা। আর বুঝতে পেরেছি, এটা স্যাম্পল, আর এখানে রেডি হচ্ছে, তাই তো? আচ্ছা, এটা কি পিঠে আছে? এটা কদম পুলি। ও কদম পুলি, বাহ। আর এটা তো মালপোয়া আছে নাকি? গোকুল পিঠে, আচ্ছা, এটা মালপোয়া আছে। আর পাটিসাপটা সাইজটা দেখো, বিশাল বড় পাটিসাপটা কিন্তু। আর এটা কি আছে? কুমড়া পুলি। আরে বাস, এটা কি দিয়ে তৈরি হয়? চাল আর আটা মিক্স করে, চালের গুঁড়া আর মিষ্টি কুমড়া। চলে এলাম পরের স্টলে, যেখানে তোমাদের দেখাবো একটা দারুণ, যারা মাটন লাভার রয়েছে, মাটন হান্ডি। এখানে পাওয়া যাচ্ছে মাটন হান্ডি, মাটির হাঁড়িতে মাটন করে দেবে। তো এটা হচ্ছে 4 পিসের দাম হচ্ছে 270 টাকা। তো খুলে একবার দেখালো আমাদের, সত্যি যারা মাটন লাভার রয়েছে ট্রাই করতে পারো। আমি তো মাটন খাই না, তো সেই জন্য তোমাদের দেখাতে পারলাম না। এছাড়াও কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল হচ্ছে ঠেকুয়া, যারা ঠেকুয়া খেতে ভালোবাসো বা খেয়েছো ট্রাই করতে পারো। এছাড়াও হচ্ছে লিট্টি চোখাও রয়েছে। চলে এলাম হচ্ছে রাজস্থানের স্টলে। আর রাজস্থানের স্টলে খাবার তো একটু ট্রাই করতেই হবে এবং তোমাদের দেখাতে হবে কি কি পাওয়া যাচ্ছে। একটু ক্লোজ দেখাই। এই দেখো, এগুলোর নাম তো জানি না। ये क्या है? रबड़ी। रबड़ी, हाँ, केवर। ये किससे बनता है? ये मैदा का है। और ये मैदा घी बाटी, ये बाटी। ओ, और ये ओनियन कचौरी। अच्छा, और ये क्या मिठाई है? चूरमा। ओ, दाल बाटी चूरमा जो बनता है वही है। अच्छा अच्छा। और ये क्या है? चॉप है कोई? मिर्ची बड़ा। ओके, और ये वाला क्या है? खोआ कचौरी। अच्छा अच्छा, ये नमकीन। ओ अच्छा, ये स्वीट है नमकीन है? ओके, ये मूंग दाल हलवा है। ये मूंग दाल हलवा है। अच्छा, ये प्राइस क्या है सब? प्राइस क्या है? 100 रुपीस। 100 रुपीस। और 50 रुपीस। 52 पीस।
और 50 रुपीज में 2 पीस है। और ये मीठा वाला 100 रुपीस 100 रुपीज पर পিস। इधर আচ্ছা, উইথ রাবড়ি। ওকে, এখানে তোমাদের একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এখানে এত স্টল রয়েছে, প্রচুর স্টল রয়েছে, এবং সবথেকে বড় কথা এখানে দেখো এই যে স্টল আমি ডান দিকটা তোমাদের এতক্ষণ ধরে দেখালাম, আর এখানে হচ্ছে বসে খাওয়ার জন্য কিন্তু এরকম অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ওপরে তো ফুললি কভার রয়েছে, তো তবুও যদি ওয়েদার খারাপ হয় সেজন্য এরকম হচ্ছে ছাতা দেওয়া হয়েছে, এবং নিচে বসার জন্য দেখো এরকম হচ্ছে টেবিলের অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছে। প্রচুর বসার জায়গা রয়েছে, তোমরা মানে অনেক লোক এলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এলাম পরবর্তী স্টল, যেটা হচ্ছে হরিণঘাটার স্টল। হরিণঘাটার চিকেন তো তোমরা অনেকেই ট্রাই করেছো। তো এখানে চিকেন মোমো থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ফিশ ফ্রাই, চিকেন উইংস, এরকম নানা রকম জিনিস রয়েছে, ঠিক আছে। এছাড়া হচ্ছে তোমরা এগ ডেভিল সেটাও কিন্তু পেয়ে যাবে। আর এগুলো হচ্ছে বলে দিই 60 টাকা এবং 40 টাকা হচ্ছে দাম রয়েছে চিকেন উইংসগুলো। আর এখানে এগ ডেভিলও রয়েছে, যেটা হচ্ছে 40 টাকা করে। এছাড়াও হরিণঘাটা যেহেতু তোমরা জানো মোটামুটি এটা একটা রেপুটেড গভর্নমেন্টের আন্ডারটেকিং সংস্থা, তো এখানে কিন্তু হানিও পাওয়া যায়, হানিটা তোমরা নিতে পারো। বন দপ্তরের হানির মতোই এটা, এখানে ঘিও পাওয়া যাচ্ছে। পরবর্তী স্টল বাংলার ডেয়ারি। তো দেখতেই পাচ্ছ বাংলার ডেয়ারি মানে এখানে ডেয়ারি জাতীয় প্রোডাক্ট তো বেশি থাকা উচিত। তাও কি কি পাওয়া যাচ্ছে দেখি। ডেয়ারি প্রোডাক্ট রয়েছে, এছাড়াও পাওয়া যাচ্ছে হচ্ছে চিকেন পপকর্ন, ফিশ বল, ভেটকি ফিশ ফ্রাই রয়েছে, গন্ধরাজ মোমো রয়েছে, মিষ্টি দই, আম দই, পনির প্যারা কি জিনিসটা জানি না, যাই হোক। এখানে হচ্ছে দেখো এই যে ফিশ রোল রয়েছে, চিকেন মোমো, ভেটকি ফিশ ফ্রাই, সাইজগুলো কিন্তু বেশ বড়। ভেটকি ফিশ ফ্রাই দাম কত আছে? 120। আচ্ছা, চিকেন ফিঙ্গার রয়েছে এখানে, দেখো গন্ধরাজ মোমো, এই যে চিকেন কাটলেটও এখানে রয়েছে, চিকেন পপকর্ন, আর এখানে হচ্ছে তোমার হচ্ছে ওই সুইট ব্রেড মানে কেক আর কি, ঠিক আছে। এছাড়া হচ্ছে বাংলার দই, সেটাও তো এখানে রয়েছে, এই যে মিষ্টি দই, সেটাও পেয়ে যাবে। পরবর্তী স্টলে যেখানে তোমাদের দেখাবো বিভিন্ন ধরনের ক্যাডবেরিজ কাম চকলেট আর কি, এগুলো তোমরা পেয়ে যাবে। যেগুলো বক্স করা রয়েছে দেখো 5টা রয়েছে 100 টাকা করে। আর এছাড়াও যদি তোমরা লুজ নিতে চাও তাহলে 10 টাকারও কিন্তু চকলেট রয়েছে এখানে। কফি চকলেট রয়েছে, ফ্রুট অ্যান্ড নাটস রয়েছে, বিভিন্ন ধরনের ব্রাউনিস রয়েছে, এরকম কাপ কেক রয়েছে, ভ্যারাইটি। এই যে কাপ কেকগুলো দেখছো এগুলো হচ্ছে 80 টাকা করে, ঠিক আছে। এরকম কেক কিন্তু তোমরা এখান থেকে ট্রাই করে দেখতে পারো, খারাপ হবে না। পরবর্তী আরো একটা স্টল, সেটা হচ্ছে দেখো রাজস্থানি স্টল। কি কি পাওয়া যাচ্ছে সেটা স্পেশাল রাজস্থানি থালি রয়েছে, ডাল বাটি চুরমা রাজস্থানের স্পেশাল খাবার, এছাড়া মাওয়া কচুরি রয়েছে, স্পেশাল মির্চি বড়া রয়েছে, নানা রকম কচুরি। ডাল বাটি চুরমা কিন্তু এই রাজস্থানের স্পেশাল খাবার রয়েছে। এই যে বড়া পাও রয়েছে, স্পেশাল বড়া পাও, ঠিক আছে। খাবারগুলো একটু দেখিয়ে দিই তোমাদের, তোমরা খাবারগুলো দেখতে থাকো আর এনজয় করতে থাকো, ঠিক আছে। সাউথ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা কি কি পাওয়া যাচ্ছে একটু স্টলটায় দেখিয়ে দিই। সেটা হচ্ছে চিকেন পকোড়া রয়েছে, চিকেন ললিপপ রয়েছে, ফিশ ফিঙ্গার, বিভিন্ন ফ্রাইড আইটেম যেগুলো হয় সেগুলো সবই এখানে রয়েছে। কড়াইশুটির কচুরি, কাশ্মীরি আলুর দম 2 পিস হচ্ছে 50 টাকা। এছাড়াও কিন্তু জয়নগরের বিখ্যাত সেই মোয়া, সেটাও কিন্তু তোমরা এই স্টলের মধ্যে পেয়ে যাচ্ছ। একটু দেখিয়ে দিই তোমাদের, এই যে একদম ধার থেকে দেখাচ্ছি। সেটা হচ্ছে ভেটকি কাবাব, এটা হচ্ছে 280 টাকা, মানে এই পুরো স্টিকটা হচ্ছে 280 টাকা। ভেটকি বাটার ফ্রাই রয়েছে 120 টাকা, ফিশ ফিঙ্গার রয়েছে 4 পিস 100 টাকা, চিকেন পকোড়া 20 টাকা পিস রয়েছে, ঠিক আছে। আর এই হচ্ছে জয়নগরের মোয়া, যেটা তোমাদের বলছিলাম, এই যে জয়নগরের মোয়া। জয়নগর মোয়া কি দাম আছে? আচ্ছা, পিস হিসেবে নিলে 15 টাকা, আর কেজিতে নিলে 150 টাকা প্যাকেট হিসাবে। আচ্ছা, এই প্যাকেটে কটা আছে? 10টা আছে। আচ্ছা, তার মানে ওই 15 টাকা পিসই আসলো। আচ্ছা আচ্ছা। পরবর্তী স্টল যেখানে দিদি এসছেন শিলিগুড়ি থেকে। তোমাদের প্রথমেই বলছিলাম এখানে কিন্তু তোমরা যদি আসো নর্থ বেঙ্গলের অনেক স্টল দেখতে পাবে। আর এখানে দিদি কিন্তু নিজে এখানে লাইভ একটা কেক বানাচ্ছে। এরকম কিন্তু সচরাচর দেখতে পাই না। আমরা অনেকেই বার্থডে করার জন্য কেক আনাই বিভিন্ন ডিজাইনের, যার যেরকম ডিজাইনের পছন্দ।
মিও আমরে তো রয়েছে, কিন্তু তবুও তো আমরা ডিজাইনার কেক বানাই। তো দিদি এখানে কিন্তু একটা কেক বানাচ্ছে যেটা হচ্ছে ব্লুবেরির ওপরে রয়েছে। তো তোমরা এরকম কিন্তু যদি এখানে আসো, এখন যে কদিন মেলাটা চলছে সে কদিন কিন্তু তোমরা এখানে দিদিকে অর্ডার দিয়ে গেলে দিদি কিন্তু এখানে লাইভ বানিয়ে দেবে, ঠিক আছে। তো এইরকম ফেসিলিটিগুলো কিন্তু এখানে রয়েছে। এছাড়াও এখানেও কিন্তু বেশ কিছু চকলেট রয়েছে। তো এই চকলেটগুলো তোমাদের একটু দেখিয়ে দিই, এগুলো হচ্ছে 10 টাকা। এখানে তোমাদের দেখিয়ে রাখি, সেটা হচ্ছে সেই ঢেঁকি হয় না গ্রামগঞ্জের দিকে, একদম সেটা এখানে কিন্তু লাইভ কিন্তু দিদিরা তৈরি করবে। আর এখানে দেখো দোকান রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা লাইভ নিতে পারো। মালদার স্টলে, আর মালদার যতবার আমরা স্টলে গেছি সব স্টলেতেই কিন্তু এরকম সুন্দর সুন্দর মিষ্টি এবং নাড়ু পাওয়া যায়। এখানেও দেখো বিভিন্ন ধরনের রস কদম রয়েছে, পোস্ত কদম রয়েছে, এবং মালদার তো তোমরা জানোই পোস্ত কদম কিন্তু বিখ্যাত। আর সব থেকে বড় কথা যেটা তোমাদের বলি, এবারে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন খাবারের স্টলগুলোতে কিন্তু আর খোলা থাকে না, ওপর থেকে এগুলো সবই ঢাকা থাকে। এখানে তোমাদের দেখিয়ে দিই, এখানে কিন্তু ফুচকা নিয়েও চলে এসছে। এই যে পানিপুরি রয়েছে, দই ফুচকা রয়েছে, ভেলপুরি রয়েছে, পাপড়ি চাট রয়েছে। কোথা থেকে এসছে? মথুরাপুর পূর্ব। ওরে বাবা, এ তো আমার বাড়ির জায়গা গো। মথুরাপুর পূর্ব থেকে এসছেন দিদিরা। এই যে পাপড়ি চাট পাওয়া যাচ্ছে এবং ভেলপুরি পাওয়া যাচ্ছে। এই যে একটু দেখিয়ে দিই। আর এখানে দিদিরা খাচ্ছে তো তাই দেখানোটা তো ঠিক না। তো এখানে কিন্তু তোমরা এই পাপড়ি চাট ভেলপুরি এগুলো পেয়ে যাবে। মাটির ভাঁড়ে চা খেতে তোমরা কতজন ভালোবাসো, দেখো এখানে কিন্তু মাটির ভাঁড়ে চা খেতে পারবে। কাগজের কাপড় রয়েছে, তার সাথে মাটির ভাঁড়ও রয়েছে, ঠিক আছে। এই মাটির ভাঁড়ে চা না খেলে কিন্তু চা খাওয়াটা জমে না। দারুণ কিন্তু, হ্যাঁ, 10 টাকা করে চা রয়েছে মাটির ভাঁড়ে। জয়নগরের মোয়া স্টল কিন্তু এখানে বেশ কয়েকটা রয়েছে, তার মধ্যে এই স্টলটাও কিন্তু বেশ ভালো। এখানে গুড় দিদি আমাদের ট্রাইও করালেন, খারাপ লাগলো না, মোটের ওপর বেশ ভালোই। 500 গ্রামের দাম হচ্ছে 250 টাকা। আর এখানে জয়নগরের মোয়া 15 টাকা পিস, এক বাক্সে রয়েছে 10টা, 150 টাকা। মোটামুটি সব দোকানে একই রেট রয়েছে। তো এরকম মোয়া একবার ট্রাই করতেই পারো তোমরা এখানে। আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এখানে 2 ধরনের পাটালি রয়েছে, একটা হচ্ছে তালের পাটালি এবং আর একটা কিন্তু রয়েছে খেজুরের গুড়ের পাটালি। তো 2 রকম পাটালি কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। পরবর্তী আমরা চলে এলাম হচ্ছে মিষ্টি হাবে। ভাবছো ইকো পার্কে মিষ্টি হাব? না না, এই সরোজ মেলার মধ্যেই সৃষ্টি করা হয়েছে এরকম একটা মিষ্টি হাব। আর এখানে এই বিশ্ব বাংলা সন্দেশটা কি সুন্দর লাগছে, ট্রাই করবে নাকি এরকম ঘট সন্দেশ? তো চলো তোমরা এই মিষ্টির আনন্দ নিতে থাকো, আর আমি ততক্ষণ একটু মিষ্টি খেয়ে নিই। তোমাদের এবারে বলে দিই যে এইখানে তোমরা আসবে কি করে। তো এই সরোজ মেলা আমি তো পার্ট 1 তোমাদের করিয়েছিলাম, সেখানেও বলেছিলাম নিউ টাউন যে বিশ্ব বাংলা গেট একদম সেখানেই চলছে হচ্ছে এই মেলা। কিন্তু এই মেলাতে আসতে হলে সব থেকে বেস্ট যদি হয় তাহলে হচ্ছে তোমরা নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে করুণাময়ী, ওখান থেকে প্রচুর অটো আছে, বাস রয়েছে, তোমরা এই নিউ টাউনে চলে আসতে পারো। এছাড়াও যদি তোমরা মনে করো যে আমি বিধাননগর স্টেশন থেকে আসবো, তাহলে S30 বাস ধরে এখানে চলে আসতে পারবে। হাওড়া থেকে আসতে হলে হচ্ছে তোমাকে AC12 অথবা S12 বাসও রয়েছে, সেটা নিউ টাউন বাস স্ট্যান্ড অবধি আসবে। সেখান থেকে তোমরা হাঁটা পথেও এখানে আসতে পারো, অথবা টোটো, অটো সমস্ত অপশানই কিন্তু এখানে রয়েছে আসার জন্য। এই মেলা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে, এর পার্ট 1 তো তোমাদের দিয়েছিলাম, এবং এই মেলা চলবে কিন্তু আগামী 6 তারিখ অবধি, অর্থাৎ জানুয়ারি মাসের 6 তারিখ অবধি কিন্তু এই মেলা চলছে। কোনো রকম এন্ট্রি ফি কিন্তু এই মেলাতে নেই। তাহলে আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি এর পরেও তোমাদের কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে, কমেন্ট বক্স খোলা রইলো, সেখানে কমেন্ট করে জানিও, অবশ্যই সাথে সাথে রিপ্লাই দেবো। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে, খুব তাড়াতাড়ি সেই ভিডিও দিয়ে দেবো। তাই এরকম মেলার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। টাটা।